আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা একদম বিল, মানে এর সর্বনিম্ন জায়গা আর কোথাও নাই, মানে সর্বনিম্ন বিলের নিম্ন 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 শ্রেণী জায়গা এটা। এইখানে এখনো সরিষা বনে নাই, মানে এইখানে পানি থাকার কারণে কচু দিয়ে ভরেছিল, এখন সেই কচুগুলো শুকাইয়া এখন খড় হয়ে গেছে, মানে আগুন জ্বালিয়ে দিলে আগুন জ্বালিয়ে দেবে। তার পাশের জমি দেখো, তার পাশের জমি সরিষা সরিষা ফুল ফুটে গেছে, তার পাশের জমি সরিষা ফুল ফুটে গেছে। তারই পাশের জমি দেখো, কোনো খবরই নাই, কোনো খবরই নাই। মানে গাছটা হবায় রোপণ করছে বেশ কিছুদিন আগে, গাছটা হবায় বের হয়েছে, তার পাশের জমি ফুল ফুটে গেছে। তারই পাশের জমি কচু দিয়ে পুরো জমিটা এখানে ভরে পড়ে আছে। মানে কি বুঝলেন? একই জায়গার জায়গা, একই জমি, একই সময়, একই দিন, সব কিছুই কিন্তু একই দিনেই কিন্তু পাশের জমিও সরিষা বুনছে, তার পাশের জমি হয়তো কিছুদিন পরে জমি বুনছে, আর সেই জমি মালিক কোনো রেসপন্স করে নেই। কারণ কি? সেও কিন্তু সরিষার আশায় কিন্তু জমি বুনছে, ওটাও কিন্তু সরিষার আশায় জমিটা বুনছে, কিন্তু এটা কেন বললো না? প্রশ্ন আমার একটা, এটাই কি দোষ করছিল? দেখো, প্রায় 8 থেকে 10 একর জমির উপরে, আরো বেশি হবে, আরো বেশি হবে, আরো বেশি হবে, কচুতে ভরে আছে। মানে কি? আর তাদেরই পাশের জমিগুলো, আবার আমি পড়ে যাচ্ছি, একটু কথা বলতেছি, পড়ে যাচ্ছি। তাদেরই পাশের জমিগুলো হতাশা ছাড়ে নাই, হাল ছাড়ে নাই। জীবনে যাই হোক, হাল ছাড়া যাবে না। সেও বছরে 2টা ফসল পেতে চাচ্ছে। সরিষার পরে ধান লাগাবে, ধানের পরে পানি আসবে। আর এই জমিটা তো সরিষা থেকে বঞ্চিত হয়ে গেল। কিন্তু সেই জমির মালিক, এই জমি যার যার জায়গাটা, সে কিন্তু হাল ছাড়ে নাই। তার ভিতরে একটা, মনের ভিতরে একটা কিন্তু স্বপ্ন আছে। কেন? সবার আগে সে ধান লাগাবে, সবার আগে সে ধান কাটবে, সবার আগে সে ধান সে তার ঘরে নিয়ে যাবে, এটা তার মনের স্বপ্ন। আর ওই পাশের জমির স্বপ্ন কি? আমি ধানও লব, আমি সরিষা লব। কারণ এখন আমাদের গ্রামগঞ্জ, আমাদের বিলেতে একটা কথা আছে, আস্তে আস্তে বিল পানি কম হয়, বর্ষা কম হয়, যার কারণে যারা সরিষা বুনছে তাদের মনে স্বপ্ন আশা আছে, আমি ধানও লব, আমি সরিষা লব। কিন্তু এই জমিওয়ালা তার একটু ব্যতিক্রম। ওরা যখন সরিষা ঘরে নিয়ে যাবে, ইনি যখন ধান কাটবে, তার মনে এটাই স্বপ্ন, এটাই আশা, এটাই আকাঙ্ক্ষা। তার জন্য এই জায়গাটাতে পতিত রাখছে। খালি অল্প একটু জায়গা, 10 একরের উপরে জমি, সরিষার আগে ধান কেটে ঘরে নিয়ে যাবে। ওই সময়টাতে ধানের অনেক প্রয়োজন, তবুও সরিষা তার প্রয়োজন থাকলেও সে কিন্তু ধান দিয়ে তার চাহিদা মেটাবে। কিন্তু কেউ কিন্তু হাল ছাড়ে না, স্বপ্নকে কখনো কিন্তু বেতা যেতে দিবে না কেউ। এটাকে বলে কৃষকের এক একটা স্বপ্ন, এক একটা আবেগ, এক একটা রুচি, এক একটা স্বাদ, আপনারা যেটা বলেন।